কর্ণফুলী মহিলা সমবায় সমিতি বাৎসরিক সাধারণ সভায় আপনাদের সবাইকে আমাদের কাছে পেয়ে আমরা খুবই আনন্দিত। আপনাদের মতো মানুষ আমাদের পাশে আছে বলে আমাদের পথ চলা খুবই সহজ হয়ে যায়। এই সমিতিতে ঋণের থেকে সঞ্চয় করা হয় বেশি, আর আমরা আনন্দের সহিত সঞ্চয় রাখি, কারণ প্রতি বছরই আমাদের প্রাইজ দেওয়ার ব্যবস্থা করে থাকে। সেই কারণে আমরা বেশি বেশি সঞ্চয় রাখি যেন আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারি। এই বছরও আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ডের আলাদা আলাদা পুরস্কার ছিল, আর এই সম্মানীয় ব্যক্তিদের হাত থেকে সম্মান পাওয়াটা খুবই ভাগ্যের ব্যাপার। আর সেই ভাগ্য আমার হয়েছে, আমি প্রথম পুরস্কার পেয়েছি এবং দ্বিতীয়বারের মতো আমি প্রথম পুরস্কার পেলাম। পুরস্কার পেতে আমাদের কার না ভালো লাগে বলেন। আমরা এরকম ভাবে আমাদের কর্ণফুলী মহিলা সমবায় সমিতি থেকে আমাদের প্রতি বছরই এরকম একটা আয়োজন করে থাকে বলেই আমরা আনন্দের সহিত আমরা বেশি বেশি করে সঞ্চয় রাখি এবং পুরস্কার জেতার অপেক্ষায় থাকি। আর এবছর তো আমাদের আরো চমক আছে। আমাদের সদস্যদের মধ্যে যাদের বাচ্চা পড়ালেখা করে তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কর্ণফুলী মহিলা সমবায় সমিতি, আর সেই সহযোগিতা তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় কিছু ব্যক্তি। আর একটা কথা না বললেই নয়, এই মানুষ দুটোকে পেয়ে আমরা খুবই খুশি। আমাদের সুখ দুঃখে সবসময় তাদের পাশে পাই, আমাদের প্রয়োজন হলে তারা ছুটে চলে আসে। তাই ধন্যবাদ জানাই আমার সম্মানীয় বশির কাকা এবং ইদ্রিস কাকাকে। আশা করি যে কথা দিয়েছেন সে কথা রাখবেন, আমরা যেন আমাদের কর্ণফুলী মহিলা সমবায় সমিতি আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আর হ্যাঁ, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আমরা যেন বেশি বেশি সঞ্চয় রেখে প্রতি বছরই এরকম ভাবে পুরস্কার অর্জন করতে পারি। আপনাদের কাছে চাওয়া আমাদের কোনোদিনই ফুরাবে না, আমরা চেয়ে যাব, আপনারা আপনাদের সাধ্য মতো দিয়ে যাবেন। সকলের সাথে এভাবে মিলেমিশে থাকবেন, সবার বিপদে আপদে এরকম ভাবেই পাশে থাকবেন, তবে তো আমরা জনগণ হিসেবে আপনাদের পাশে থাকতে পারবো। কথায় তো আছে, কিছু পেতে হলে কিছু দিতে হয়। যাক, মজা করলাম। আপনাদের সত্যি সবসময় পাশে পেয়ে থাকি বলে আমরা খুবই আনন্দিত, খুবই গর্বিত। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গালি ব্যাগ নাদান মানুষ, কোথায় কোন কথা বলতে হয় সেটাও জানি না। আপনাদেরই বাচ্চা মনে করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।